হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2024-এর ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার এই প্র্যাকটিস সেটের এই প্রশ্নগুলি দেখতে ভুল করবে না। কারণ এই প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় 2টি কি 3টে প্রশ্ন হবু কমন আসবে, এটা গ্যারেন্টি। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্র্যাকটিস সেট আমি প্রত্যেক দিন আপডেট দিচ্ছি। তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষা হলে হবু কমন পাবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন, সম্প্রতি দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ মিডিয়ার সম্মেলন কোথায় আয়োজিত হবে? কলকাতা, নতুন দিল্লি, উত্তরপ্রদেশ না তামিলনাড়ু? বল অ্যান্সারটা কী হবে? তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। আর 10 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানাও, তারপর আমার সাথে মেলাও, দেখো কত স্কোর করতে পারছো। তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনগুলো স্ট্রং করতে পারবে। তো বল অ্যান্সারটা কী হবে? সম্প্রতি দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ মিডিয়ার সম্মেলন কোথায় আয়োজিত হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নতুন দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার তার সাইবার নিরাপত্তা নীতি 2.0 শুরু করেছে? হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না তামিলনাড়ু? বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বল অ্যান্সারটা কী হবে? তো বল অ্যান্সারটা কী হবে? সম্প্রতি কোন রাজ্য সরকার তার সাইবার নিরাপত্তা নীতি 2.0 শুরু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউএস ওপেন পুরুষদের শিরোপা জিতেছেন ডেভিড ওয়ার্নার, কার্ল মার্কস, জেনিক সিনার, গ্রেন স্মিথ? বল অ্যান্সারটা কী হবে? তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও তোমাদের জন্য আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি, তোমরা সেগুলো ফলো করো। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষা হলে কমন পাবে, এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না। তো সম্প্রতি ইউএস ওপেন পুরুষদের শিরোপা জিতেছেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জেনিক সিনার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি অরুণ গোয়েল কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? স্পেন, ক্রোয়েশিয়া, ফ্রান্স না রাশিয়া? বল অ্যান্সারটা কী হবে? সব শেষে তোমাদের জন্য 3টে মক টেস্ট নেওয়া হচ্ছে। যে 3টে মক টেস্টের প্রশ্নগুলো রাখা হয়েছে, সেই 3টে প্রশ্ন কিন্তু 2024-এর পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করো। সম্প্রতি অরুণ গোয়েল কোন দেশে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্রোয়েশিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য স্বাস্থ্য মিশন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? দিলীপ কুমার, প্রদীপ পাটেল, সরোজ কুমার না বিনয় গোয়েল? বল অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য স্বাস্থ্য মিশন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিনয় গোয়েল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পাখি নয়? সোনালি মাহসির, জাতীয় নাইটজার, সাদা আইবিস না স্পুনবিল? বল অ্যান্সারটা কী হবে? জীবনবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো। তোমরা যদি এই প্র্যাকটিস সেটটা শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা প্রশ্নকে দেখে নাও, এখান থেকে 2 কি 3টে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল তোমাদের পুলিশ পরীক্ষায়। তো নিচের কোনটি পাখি নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোনালি মাহসির। নেক্সট প্রশ্ন, সমুদ্র ঘোড়া হলো একটি উদ্ভিদ, স্তন্যপায়ী, মাছ না পাখি? বল অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? সমুদ্র ঘোড়া হলো একটি, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মাছ। নেক্সট প্রশ্ন, তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন প্রাণীটি উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়? বাদুড়, ব্যাঙ, মাছ না পাখি? বল অ্যান্সারটা কী হবে?
বলো বলো অ্যান্সারটা কী হবে? কোন প্রাণীটি উষ্ণশনিত শ্রেণীভুক্ত নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাদুড়। নেক্সট প্রশ্ন, ওরিয়েন্টোলজি হলো সরীসৃপ বিষয়ক বিজ্ঞান, উভচর বিষয়ক বিজ্ঞান, পক্ষী বিষয়ক বিজ্ঞান না স্তন্যপায়ী বিষয়ক বিজ্ঞান? বলো অ্যান্সারটা কী হবে? আর এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? ওরিয়েন্টোলজি হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পক্ষী বিষয়ক বিজ্ঞান। নেক্সট প্রশ্ন, কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? আনাইমালাই, নর্মদা উপত্যকা, শিবালিক পাহাড় না ছোটনাগপুর মালভূমি? বলে অ্যান্সারটা কী হবে? খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা যদি এই প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্রশ্নকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের পুলিশ পরীক্ষায় 2 কি 3টে প্রশ্ন আসবে এখান থেকে, অবশ্যই কিন্তু দেখতে ভুলবে না। তো কোন স্থান থেকে প্রাচীন হোমোসেপিয়েন্স জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নর্মদা উপত্যকা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? ইকুইসেটাম, ছত্রাক, স্যালভেনিয়া না মস? বল অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে স্যালভেনিয়া। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? পেরিপেটাস, অ্যামিবা, চিংড়ি না আপেল শামুক? বলো অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পেরিপেটাস। নেক্সট প্রশ্ন, এপিডার্মাল এপিথেলিয়াম দ্বারা নিশ্চিত হয় চিংড়ি, অ্যানথ্রোপেটা, অ্যানিলিডা না অ্যানাফেডস? বল অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? এপিডার্মাল এপিথেলিয়াম দ্বারা নিশ্চিত হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যানিলিডা। নেক্সট প্রশ্ন, আমাদের পরিবেশের প্রতি অসংবেদনশীলতার কারণে নিচের কোন উদ্ভিদটি বিলুপ্তর পথে? অশ্বত্থ গাছ, বট গাছ, পান গাছ না মধুপা ইক্স ইগনেস? বলো অ্যান্সারটা কী হবে? আমাদের আমাদের পরিবেশের প্রতি অসংবেদনশীলতার কারণে নিচের কোন উদ্ভিদটি বিলুপ্তর পথে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মধুপা ইক্স ইগনেস। নেক্সট প্রশ্ন, ফিলাম প্রাণীদের দেহে কোন গ্রেডে দেখা যায়? সেল টিস্যু, সেলুলার, টিস্যু অর্গ্যান না প্রোটোপ্লাজমিক? বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বল অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? ফিলাম প্রাণীদের দেহে কোন গ্রেডে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টিস্যু অর্গ্যান। নেক্সট প্রশ্ন, পার্থেনিয়াম হিস্টোরোফোরাসের এর পরিচিত নাম কি? হর্স গ্রাস, লেমন গ্রাস, ক্যারট গ্রাস, লন গ্রাস? বল অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? পার্থেনিয়াম হিস্টোরোফোরাসের পরিচিত নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যারট গ্রাস। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সামুদ্রিক শ্যাওলা নয়? নিউমোনিয়া, ক্লোরেলা, সার্গাসাম না কোনোটি নয়? বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? নিম্নের কোনটি সামুদ্রিক শ্যাওলা নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্লোরেলা।
নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পিসেস শ্রেণীভুক্ত? ডগ ফিশ, জেলিফিশ, স্টার ফিশ না সিলভার ফিশ? বলো অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? নিচের কোনটি পিসেস শ্রেণীভুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডগ ফিশ। নেক্সট প্রশ্ন, কোনটি জীবজগতের সর্বাধিক সংখ্যক প্রজাতি রয়েছে? সরীসৃপ, পতঙ্গ, স্তন্যপায়ী না পাখি? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? নিচের কোনটির জীবজগতের সর্বাধিক সংখ্যক প্রজাতি রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পতঙ্গ। আজকের মক টেস্ট পর্ব, চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তো তোমাদের জন্য এই যে 3টে মক টেস্ট নেওয়া হয়েছে, 3টে মক টেস্টে কিন্তু 2024-এর পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের প্রথম মক টেস্ট, সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায়? ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন না ক্লোরিন? বল অ্যান্সারটা কী হবে? তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। আজকের দ্বিতীয় মক টেস্ট, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাস কোনটি? CO2, H2, O2 না N2? বল অ্যান্সারটা কী হবে? তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব। আজকের তৃতীয় মক টেস্ট, বায়ুমণ্ডলের সর্বোচ্চ পরিমাণে ওজোন গ্যাস আছে কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? বল অ্যান্সারটা কী হবে? তো বন্ধুরা, তোমাদেরকে এই যে 3টে মক টেস্ট আমি দিলাম, 3টে মক টেস্টের সঠিক উত্তর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমরা যদি মক টেস্টগুলোকে স্কিপ করে চলে যাও, জানবে যে তোমরা পুলিশ পরীক্ষাটাকে স্কিপ করে দিচ্ছ। কারণ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। মক টেস্ট তোমরা যদি ঠিকঠাক দিতে পারো, তোমরা যাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, তোমরা 100% এক চান্সে সেই কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করবে। তো চলো, দেখা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট ভিডিও নিয়ে আগামীকাল। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমরা যদি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে যুক্ত না হয়ে থাকো জব এক্সাম সেটে, তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও। কারণ প্রত্যেক দিন 3টে করে শর্ট ভিডিও জিকে তোমাদের এই চ্যানেলগুলোতে আপডেট দেওয়া হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো অবশ্যই সেগুলোতেও যুক্ত হয়ে যাও। এবং ওই প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ভিডিও নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।